नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। जय शिव शंभु, जय भोलेनाथ। नमस्कार बंधुरा, आज 2रा फाल्गुन 1432 बंगाब्द इंग्रेजिर 15 फेब्रुआरी 2026 रविवार, पवित्र महाशिवरात्रि। हिंदू धर्मे जे कयेकटी तिथि अत्यंत पवित्र और शक्तिशाली बोले मने करा हय तार मध्य अन्यतम हल महाशिवरात्रि। फाल्गुन मासेर कृष्णपक्षेर चतुर्दशी तिथिते এই মহাপবিত্র ব্রত পালন করা হয়। এই রাত্রি শুধুমাত্র একটি পূজার দিন নয়, এটি আত্মশুদ্ধি, উপবাস, ভক্তি এবং আত্মসমর্পণের এক মহা সাধনার রাত্রি। শাস্ত্রমতে এই রাতেই মহাদেব প্রথমবার জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন। আবার অনেক পুরাণে বলা হয় এই তিথিতেই দেবাদিদেব শিব ও পার্বতীর পবিত্র বিবাহ সম্পন্ন হয়। তাই এই রাত্রি ভক্তদের কাছে অত্যন্ত শুভ ও ফলদায়ক। বিশ্বাস করা হয় এই এক রাত্রি নিষ্ঠা ভরে উপবাস ও জাগরণ করলে বহু জন্মের পাপ ক্ষয় হয় এবং ভগবান শিব ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব সেই মহাপবিত্র শিবরাত্রির ব্রত কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেরি না করে শুরু করি সেই পবিত্র শিবরাত্রির ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একদা কৈলাস পর্বতে মহাদেব ও পার্বতী বসে কথোপকথন করছিলেন। এমন সময় পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, দেব, কি কর্ম করলে মনুষ্যলোকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করে তা আমার নিকট কীর্তন করুন। মহাদেব বললেন, হে পার্বতী, আজ তুমি কথা জিজ্ঞাসা করছো কেন? পার্বতী বললেন, দেব, পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে। তাতেই দেখছি পৃথিবী থেকে ধর্মকর্ম লোপ পেয়ে যাচ্ছে। সেই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আপনি একটা ব্রত বলে দিন, মানুষ সহজে তাই করবে আর সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। মহাদেব মৃদু হেসে বললেন, দেবী, তোমার কথা এখন বুঝতে পেরেছি। মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো বলি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকেই শিবরাত্রি বলা হয়। ওই দিন নিরম্বু উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে ব্রতী 4 প্রহরে আমার অর্চনা করে তার প্রতি সদা সন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই। হে দেবী, এবার ব্রত মাহাত্ম্য বলছি, শোনো। বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাধ বাস করত। সে খুব বেটে আর তার রং কালো, চোখ দুটোর তারা কটা রঙের, মাথার চুলগুলো খুব ঘন আর ঝাঁকড়া, স্বভাব নিষ্ঠুর এবং প্রাণী হত্যাই তার আনন্দ। একদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে এবন সেবন ঘুরে একটাও শিকার পেলে না। বাধ্য হয়ে আরও গভীর বনে সে ঢুকল। এমন সময় সে দেখতে পেলে একটা হরিণ। তখনই তাকে সে মেরে ফেলল। সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চলল। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছতলায় শুয়ে পড়েই ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, দেখল তখন সন্ধে হয়ে গেছে। অন্ধকারে চারধারে সে কিছু দেখতে পেল না। হাতড়ে হাতড়ে একটা বেল গাছ ধরে তার উপর উঠেই হরিণটাকে একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে
জেগে বসে রইল। সারাদিন তার এক বিন্দুও জল খাওয়া হয়নি শিকারের জন্য। খিদে আর তেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো একটা শিবলিঙ্গের মাথার উপর। কারণ ওই গাছের তলায় বহুকাল হতে শিবলিঙ্গ মূর্তি ছিল। সুতরাং তার চোখের জল সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার উপর পড়ায় প্রকারান্তরে তার শিব চতুর্দশীর ব্রত করা হলো। তারপর ভোর হতে সেই মরা হরিণটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। বউকে রান্না করতে বলে সে নাইতে গেল। নিয়ে যখন সে বাড়ি আসছে তখন এক ভিখিরির সঙ্গে দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইলে ব্যাধ সঙ্গে করে তাকে বাড়ি এনে পেট ভরে খাওয়ালে, তারপর নিজেও খেলো। সেই ভিখিরিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশীর ব্রতের পূর্ণ ফল হলো। অমনি ব্যাধ মরে গেল। যমদূতেরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে। এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির। তাই দেখে যমদূতেরা আমার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করলে। আমার দূতেরা যমদূতেদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাধকে নিয়ে কৈলাসে এসে হাজির হলো। কিন্তু যমদূতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাসের ফটকের সামনে নন্দীকে দেখে বললে, ওই ব্যাধ জীবনে অনেক মহাপাপ করেছে, অনেক জীব হত্যা করেছে। ও মহাপাপী, কৈলাসে থাকবার উপযুক্ত নয়। ওকে আমরা নিয়ে যেতে চাই। নন্দী যমদূতেদের সব কথা শুনে বললে, হে যমদূতগণ, তোমরা যা বলছো তা সত্যি, কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপ রাশি দূর হয়ে গেছে। এখন আর ওর ওপর তোমাদের কোনো অধিকার নেই। নন্দীর সেই কথা শুনে যমদূতেরা ক্ষুণ্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল। হে পার্বতী, এই ব্রতের এমনই শক্তি। এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্বপাপ হতে মুক্ত হবে। তখন পার্বতী আনন্দ চিত্তে দেব সমাজে ও ঋষি সমাজে শিব চতুর্দশীর ব্রত মাহাত্ম্য প্রচার করলেন। কালক্রমে পৃথিবীতে এই ব্রত ছড়িয়ে পড়ল। এই ব্রত করলে সংসারের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হয় এবং ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ ব্রতীরা পেয়ে থাকেন এবং সকল প্রকার মনস্কামনা পূর্ণ হয়। তাই আজকের দিনে বহু ভক্ত, বহু মানুষ এই শিব চতুর্দশী ব্রত পালন করেন। অথ শিবরাত্রির ব্রত কথা সমাপ্ত। বন্ধুরা, আপনারাও যদি শিব চতুর্দশীর ব্রত পালন করছেন এবং 4 প্রহরে ভগবান শিবের মাথায় বেলপাতা ও জল অর্পণ করতে চান এবং সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করতে চান, তাহলে আমারই চ্যানেলের একটি ভিডিও আপনারা দেখতে পারেন। সেখানে সঠিকভাবে মন্ত্র উচ্চারণ করে ভগবান ভোলেনাথের মাথায় জল, দুধ, মধু, ঘি ইত্যাদি অর্পণের মন্ত্র রয়েছে এবং শিবরাত্রির ব্রতের দিন কোন কোন নিয়মগুলি পালন করা প্রয়োজন ইত্যাদি সমস্ত বিষয়ে সেই ভিডিওতে বলা রয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু।